আবু জেহেলরা দুই ভাই, কয় ভাই? জোরে ক। তাহলে মনে করবো তুই চাস্তো ভাই, তুই জোরে কথা না কইলে। কয় ভাই? আবু জেহেলের ভাই এলো দুইটা, বোন হলো 6টা। মনে রাখেন, নবীর চাচা হলো 9 জন, বাপ সহ 10 জন। নবীরও ফুফু হলো 6 জন। নবীর ফুফু কয়জন? তাহলে সেই হিসাবে আবু জেহেল যদি চাচা হয়, তাহলে চাস্তো ফুফুও 6 জন নবীর। ভালো করে বুঝবেন। তা আবু জেহেলের ছোট ভাই, আরে ভাই রে, আবু জেহেলের ছোট ভাইয়ের নাম হলো হারেস ইবনে হিশাম। ভালো করে বুঝছেন মিয়া? নাম কি? হিশাম হলো আবু জেহেলের বাপের নাম। আর আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল না, ওর নাম হলো আবুল হেকাম। কি নাম? ইকো অফ থাকবে, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, রিভার অফ, টন বাড়া, মাস্টার বাড়াও, লিল্লাহে তাকবীর, আরো ক্লিয়ার করো, একসাথে বলতে হবে। যতদিন বাঁচবো কারে ডাকবো? পৃথিবীর আমার আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, সে যে দলেরই হোক, আর জায়গায় পুঁতে এলাবো, আর জায়গায় মাইরে ফেলাবো। মানসাব্বা নবিয়্যান ফাকতুলু, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর ফতোয়া এটা। শেখ হাসিনা, খালেদা, ইরশাদ চাচার ফতোয়া নয়, কোন আলেমের ফতোয়া নয়। আমার বিশ্ব নবীকে যে গালি দেবে, নবী নিজে বলেছে আমার আল্লাহকে যে গালি দেবে, আর কল্লা উড়াই দিবি। আবুল সরকারের মতো শয়তান এখনো বাংলাদেশে থাকে। ওর পক্ষে আবার কিছু আছে হিজলা, হিজলা আবার ওর পক্ষে কথা কোবাইয়া ফাইনাল করে এলাবো বাংলাদেশে। কথা ঠিক না বেঠে? একসাথে বলতে হবে মুসলমানের পোলা। নবী নিজে ফতোয়া দিয়েছে, আমার বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে কেউ কথা কইলে ওরে জাগায় কোবায়া, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা ইলাল্লাহ ফাকতুলু। আল্লাহর বিরুদ্ধে কথা বলবে ওরে, এবং আমি নবীর বিরুদ্ধে কথা বলবে, ওর কোনো বিচার নাই, ওর বিচার হলো কল্লা উড়াই দিবি। আবুল সরকার শয়তান, ও কয় আল্লাহর গোয়া কোন্ডার মাথা কোন্ডা, হারামজাদা। আল্লাহ এবং আল্লাহ রসুলের যে গাড়ি দেয়, ওর জন্মের ভিতরে ভেজাল। হয়তো আবুল সরকার ওর মার পরকীয়ার ফসল, ওর শাসার লোক অথবা অন্য কারো লোকে পিটিসের জন্ম। মুসলমানের বলে আমি কই নাই, নবী বলছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে গাড়ি দেবে, ওর জন্মে ভেজাল। ওর মা কলেজ জামানায় মনে হয় বয়ফ্রেন্ডের সাথে মারাই বানাইছে ওরে। ভালো করে বুঝবা মুসলমানে বলা, দুলতে তিতা লাগে। ও কি বলছে শুনছ? যিনি আমার সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, রেজেক দাতা, হায়াত দাতা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা পৃথিবী যার হাতের মুঠোর মধ্যে, পৃথিবীর কোন মাখলুকের সাথে, পৃথিবীর কোন মাখলুকের সাথে আমার রবের তুলনা হবে না। কথা বল না কেন? আবুল সরকার সাহেব, তোমার হয়তো ইউনূস সরকার দালালি করে টাকা খাইয়ে ছাইরা দিতে পারে, কিন্তু ছাত্র সমাজ, কলেজের বন্ধুরা তোমার ছাড়বে না। যে কোনো গানের প্যান্ডেলে তোর কোবাইয়া দুই টুকরা রেন্ডি গেছে চলার মতো ফানা ভিল্লা বানায় হেলাবে। কথা বলে না কেন? শুধু আবুল সরকার নয়, শাহ আলম সরকার নয়, লিপি সরকার নয়, মুক্তা সরকার নয়, যেই সরকারি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা কবে, নবীর ফতোয়া হিসাবে ওর কল্লা উড়াই দিব। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত ধরে দেখায় দাও। দাও ব্যাটারি চার্জ দেই। ওই তাকবীর একটা দিছি, তাল বেলেমগুলো ঢুকা শুরু হয়েছে। ওইগুলো এত সময় বাইরে আসছিল, এর লেগে তাকবীরটা দিলাম মাঝখান দিয়া। ওদিক যাবি না, এদিকে ঢুকে সব বহে নেব। কলেজের বন্ধুরা বয়ে পড়ছে, তাল বেলেমগুলো ধানা গড়তাছে কেমনে। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। আরো জোরে। এবার আপনাদের কাছে আমি ফতোয়া চাই, উলামা ইকরাম এখানে আছেন। আমার আল্লাহ সারা দুনিয়ার মালিক, উনি নিজে বলেছে সূরা মুলকের ভিতরে, ওনার ক্রেডিট সম্পর্কে উনি নিজে একটা সূরাই নাযিল করছে। ওই সূরাটার নাম হলো মুলক। কি নাম? জোরে কোন? মুলক মানে পৃথিবী। পৃথিবী বাচ্চা সেকেন্দার, যাকে খ্রিস্টানেরা, আমি লন্ডনে দেখেছি, স্কেন্দারিয়া যাকে বলা হয়,
ইস্কান্দারিয়া যাকে বলা হয়, যিনি পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে দক্ষিণ থেকে উত্তর সারা পৃথিবী সফর করছে একটা ঘোড়ার উপরে, যাকে আলেকজান্ডার বলা হয়, আলেকজান্ডার। আর আমরা বলি জিলকাফ, আমরা বলি ইসলামের ভাষায় যাকে বলা হয়েছে বাচ্চা সেকান্দার, যাকে আপনারা বলেন, মারহাবা বলেন। ওনার 27টা নাম, তার ভিতরে একটা সেকান্দার ওনার নাম। সেকান্দার আমার আল্লাহর নাম। এই মুসলমানের পোলা, এই বাদশা সেকান্দার আলেকজান্ডার জুলকারনাইন যাকে বলা হয়, মনে রাখতে হবে এত ক্ষমতার মালিক ছিল ওনার। উনি ঘোড়াকে বলতেন আমি সকালের নাস্তা করব এই বাংলাদেশ থেকে যাইয়া সৌদি আরবে। আল্লাহর হুকুমে ঘোড়া চলে সৌদি আরব তাকে নিয়ে যেতেন। সুলাইমান নবীর একটা, উনিও সারা পৃথিবীর মুলুকের বাদশা ছিলেন। শোনেন না, একটা গজলে কয় 7 মুলুকের বাদশা ছিলেন বাদশা সেকান্দার, বলে না? তা সে হলো 7টা মুলুকের বাদশা, আর আমার মালিক হলো সারা দুনিয়ার বাদশা। 7টা মুলুকের পরে আর একটা মুলুক আছে, ওই মুলুকের মালিক হলো আবার আল্লাহ। কে 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 কে? এই জন্য ওই সূরা মুলক একটা সূরাই আছে আল্লাহর ক্রেডিট সম্পর্কে। সূরার ভিতরে, পুরা সূরাটার ভিতরে আল্লাহর ক্রেডিট বর্ণনা করছে। সূরার শুরুতে আল্লাহ বলতেছে, আমি তেলাওয়াত করব, সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগে আপনি ভুগবেন না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। শোনেন ওনার ক্রেডিট সম্পর্কে উনি আরো কি বলে, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن। আরে এ বান্দা, আমার সাথে ক্ষমতার চ্যালেঞ্জ করস না। এই একটা মুলুকের, একটা দেশের বাচ্চা হইয়া ধরাকে সরা মনে করস না। তুই কি জানোস, তুই জানোস আমি এমনই একজন রব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে। সুবহানাল্লাহ, আস্তে কইলে বুবো এ মরবা। আবার এখানে শেষটা, তুই কি জানোস আমি ক্ষমতার মালিক। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, মৃত্যু আর হায়াত পৃথিবীর কারো হাতে না, আমি রবের হাতে। তুই কি জানোস ভালো মন্দ আমার হাতে। দুনিয়ার কোনো বাদশা তোর ভালো মন্দের গ্যারান্টি দিতে পারবে না। কথা বলেন না কেন? এই যে ওয়াজের মাঠে আপনি দিনের বেলা বসছেন, আজকে ডিসেম্বরের 1 তারিখ, এটা আমাদের বিজয় মাস না, এটা 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এটা আমার বাংলাদেশের জন্য সৌভাগ্যময় মাস। এটা 9 মাস যুদ্ধের পরে আমার বাংলা মাকে আমরা স্বাধীন করেছিলাম। 16 ডিসেম্বর আমরা বিজয় উদযাপন করব। কথা ঠিক না বেঠিক? এই বিজয়ের মাসের 1 তারিখে আপনাদের সাথে আমি ওয়াদা করে গেলাম, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। বলেন, প্রত্যেকটা দেশের কালচার আছে। সৌদি আরব হলো এই যে এই মাসের আগের মাসে গেছে ওদের স্বাধীনতা দিবস। কাতারের স্বাধীনতা দিবস সামনে আসতেছে, কুয়েতের স্বাধীনতা দিবস সামনে আসতেছে। আমার বাংলাদেশের স্বাধীনতার প্রথম মাসের ডিসেম্বর 1 তারিখ আপনাদের সামনে আমি দিনের বেলায় বাদ জোহর বলে গেলাম। কিয়ামতের মাঠে দেখতে পারবেন যারা আল্লাহর পক্ষে একটা স্লোগান দিছিলেন, আল্লাহ তাদেরকে কিভাবে সারপ্রাইজ দেয়। কারণ পৃথিবীর কোন ধর্মের মানুষ আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, একমাত্র মুসলমান ছাড়া। আল্লাহ আপনার সারপ্রাইজ দেবে না, দেবে কি রবীন্দ্রনাথ ঠাকুর রে? টাকা ওই দিকে, তাহলে আল্লাহকে জোরে একটা আল্লাহ বলে ডাক দেন তো। তাকান এদিকে, আল্লাহ আরো কি বলে শোনেন, আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা। তোর ক্ষমতার দাপট দেখাস বান্দা,
মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। তাকায় দেখ, তোদের 7টা আসমান আমি তোদের জন্য ছাদ বানাই রেখে দিছি। বেগাইরে আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি লাগাই নেই। কোরআন শরীফ আল্লাহ বলে বেগাইরে আমাদ, বেগায়ের মানে নেহি, আমাদ মানে খুঁটি। আমি 7টা আসমান কোনো রড সিমেন্ট লাগাই নাই, কোনো খুঁটি লাগাই নাই। আমি 8 জন ফেরেশতার কাঁধের উপর আমি 7টা আসমান রেখে দিছি। তুই কি ভাবতেছস তোকে কালী হাতির সমান একটা ছাদ? না, তুই যেই জমিনে বাস করো সেই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জোরে আল্লাহর এই কথা শুনে কি ভাল লাগে না? আল্লাহর কুদরত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে আপনার মর্দমি শক্তি কমবো না। বউ আপনার ফেলাইতে আর এক বেটার লগে পরকে কইয়া যাইবো না। এ আমি কই নাই, কোরআন শরীফের কথা। যারা আল্লাহর বরত্ব, যারা আল্লাহকে বড় করবেন, তাদের শরীরের শক্তি, ইমানি শক্তি মৃত্যুর আগ পর্যন্ত কমবে না। তা না হলে এই মেয়া বদরের যুদ্ধে যখন প্রথম যুদ্ধে আবু বকর যায়, তখন আবু বকরের বয়স 54 বছর। 54 বছরে একটা বুড়া হেনে খাড়াইয়া একটা লাঠি লিয়ে দুইজনে পিটাও তো দেখি কেমনে পারো? কথা কন না কেন? হে তো নিজের বডি লই আটতে পারে, এবার আর একজনের পিটাইবো কেমনে? হালাকে 54 বছরের থেকে আবু বকরের জীবনের যুদ্ধের সূচনা শুরু হয়েছে। এরপরে 10 বছর পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে আবু বকর অংশগ্রহণ করছে। আরো জোরে কি মনে করলেন আপনি? তাদের শক্তি, গায়ে শক্তি দরকার নাই, ইমানি শক্তি বড়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তাকবীরগুলো জোরে জোরে দিবি যুবক, তোর শক্তি বাড়বে ইনশাল্লাহ। কোনোদিন তোর শক্তি যারা পরিমাণ কমবে না। বাতিলের বিরুদ্ধে যারা হুঙ্কার দিবে, এদের শক্তি কোনোদিন আল্লাহ কেড়ে নিবে না। এই যে রাত্রে ওয়াশ করে আইসি, রাত 4টায় ঘুমাইছি, আইসি তো 2টায় মাদ্রাসায়, 2:30টার সময়। 1 ঘন্টা ঘুমাইতে পারি না। 24 ঘন্টায় 1 ঘন্টার ভিতরে ডেলি ঘুমাইতে পারি না। সারাটা বছরে এইভাবে এই বডিটা চলে সানা সেট। তারপরে তো কোনো শক্তি কমে না। কেন জানো? 24 ঘন্টা আমার মাবুদের কোরআন নিয়ে মাথার মধ্যে ঘুরাই। কোন মঞ্চে কি বললে আমার যুবক ভাইরা অন্তত ইসলামের কথা, আমার আল্লাহর প্রেম, নবীর প্রেম তাদের অন্তরে জাগ্রত হবে। যুবক ভাইরা নষ্ট হয়ে যাইতেছে ফেসবুকের কারণে, কথা বলেন না কেন? যুবকদের কলব নষ্ট হয়ে যাইতেছে বাজে গান শোনার কারণে। যুবকদের জীবন ধ্বংস করে দিচ্ছে নেশার কারণে। কি বললে আমার যুবক ভাইরা আমার কথা শুনবে? চলে যাবে না, এবং কথাগুলো আমল করার জন্য আল্লাহর দিকে একটু ধাবিত হবে। 24 ঘন্টা মাথার মধ্যে থাকে, ঘুমাবো কোন সময়? অতএব একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ বলতেছে, দেখ আমি 7টা আসমান বানাইছি। ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। তাকায় দেখ, কোনো খুঁটি লাগাই নাই, কোনো রড নাই, সিমেন্ট নাই। আর একটা ছাদ পুরার মোটা কত জানোস? তোকে পাইকরা মাদ্রাসার, মোহাম্মদ আলী মাদ্রাসার এই একটা ছাদ দিছর, এর ভিতর অন্তত 2-2.5 টন রড দিছর, জালি দিছর, পিলার দিছর, আবার ইট দিয়ে গাঁথনি দিছর। মোটা হলো 6 ইঞ্চি ছাদ, এইটারে রক্ষণাবেক্ষণের জন্য। আর আমি যে ছাদটা দিছি, রড নাই, সিমেন্ট নাই, কিচ্ছু নাই, পিলার নাই, এই ছাদটার পুরার মোটা হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, আসতে গেলে কিন্তু ঠিকই যাইব গা। আমি আবার বলছি, আল্লাহ নিজে বলতেছে, ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। তাকায় দেখ, ফারজি'ল বাসার, তাকায় দেখ আমার আসমানের দিকে। তুই তো আসমান মতো তোর চোখের লেন্স যাবে না, কিন্তু আমি বলে গেলাম তুই তাকায় দেখ। আমি আল্লাহ বলছি, তোর এই প্রথম আসমানের ছাদটা আমি 500 বছরের রাস্তা এত বড় পুরার মোটা বলে ঢালাই দিছি। এ পরের আসমানটা আমি